ওয়েস বিপ্লব বাবু যে এখন আমাদের ক্যান্ডিডেট, সেখানে তো কংগ্রেস প্রার্থী আশিস সাহা এবং পূর্ব আসনে এইখানে এই রাজেন্দ্র রিয়াং। তো আশিস সাহাকে কংগ্রেস প্রার্থী কিভাবে মানিক সরকার বুথ দিবে, সেটা তো আমরাও প্রশ্ন করতে পারি। এবং আমাদের পূর্ব আসনে যে রাজেন্দ্র রিয়াং, এখানে দীর্ঘ বছর আপনারাও চান যে আমাদের ত্রিপুরা এই এলাকা, এই বাইজাবাড়ি, এই 47 বিধানসভা কেন্দ্রে উন্নয়নের সাথে আপনারাও চান, সেটা পরিষ্কার। তো এখানে আমি বলতে চাই, জাতি উপজাতি সবাই অংশেই মানুষ আমরা শান্তিভাবে এই ত্রিপুরা রাজ্যেই বসবাস করতে সবাই চায়। এবং যার যার ভাষা, যার যার ধর্ম, সবাই আমরা যাতে যেই ভারত সংবিধানের মোতাবিক আমরা সেটাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই আমরা সকল এই ত্রিপুরা রাজ্যের জনগণরা চান। তো আমি কেন আজকে বলতে চাই, বিশেষভাবে আমাদের মূল বিরোধী এখানে সিপিএম। আমাদেরকে বারে বারে বলা হয় কি ত্রিপুরা মথা, এখন যারা যারা আমরা ত্রিপুরা মথা করি, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক সিপিএমের যারা নেতারা বিশেষভাবে আমার জনজাতিদেরকে বুক্কা বানানোর জন্য গ্রাম কি গ্রাম চাই দোকানে বসে তারা কি বলে, আপনারা বিজেপির সাথে এত দীর্ঘ বছর লড়াই, আপনারা এত সংঘর্ষ, বিজেপির যে রাবার বাগান পুরানো হয়েছে, বিজেপির কর্মীদের পুষ্করিণীতে ওষুধ দেওয়া হয়েছে, কিভাবে আপনারা ত্রিপুরা মথা বিজেপি চিহ্ন বা এই পদ্মফুল মার্কাতে বুথ দিবেন, সেই বলে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তো আমি যারা সিপিএম এবং কংগ্রেসদেরকে আমি বলতে চাই, আজকে এই উত্থান সভার মাধ্যমে আমরা সবাই জানেন, আপনারা সবাই জানেন যে সিপিএম এবং কংগ্রেস দীর্ঘ বছর আমাদের এই ত্রিপুরা রাজ্যেই সংঘর্ষ, লড়াই, মানুষের বাড়িতে অগ্নিযোগ এবং খুন, হত্যা ইত্যাদি ইত্যাদি। 1988 সালের পর যখন রাজীব গান্ধী হত্যা ছিল, সেই দিন আমবাসাতে, আমি সেই সময় নাবালক ছিলাম, আমবাসা মার্কেটে অনেক সিপিএম কর্মীদের দোকান পোড়ানো হয়েছে, ঘর জ্বালানো হয়েছে, খুন করা হয়েছে। আবার কোনো জায়গাতেই কংগ্রেসরাও সিপিএমকে খুন করেছে। তখন কেন এত বন্ধুত্ব, তাদেরকেও আমরা প্রশ্ন করতে পারি, আপনারাও চুপ করে বসবেন না। আমাদেরকে যেহেতু বলা হয় কিভাবে ত্রিপুরা মথা পদ্ম ফুল চিহ্নে বুথ দিবেন, আমরাও তাদেরকে প্রশ্ন করব। এখন যেই ওয়েস বিপ্লব বাবু যে এখন আমাদের ক্যান্ডিডেট, সেখানে তো কংগ্রেস প্রার্থী আশিস সাহা এবং পূর্ব আসনে এইখানে এই রাজেন্দ্র রিয়াং। তো আশিস সাহাকে কংগ্রেস প্রার্থী কিভাবে মানিক সরকার বুথ দিবে, সেটা তো আমরাও প্রশ্ন করতে পারি। এবং আমাদের পূর্ব আসনে যে রাজেন্দ্র রিয়াং, এখানে দীর্ঘ বছর বামফ্রন্ট এবং কংগ্রেস সংঘর্ষ। তো ধর্মনগরের যে নাকি এমএলএ বিরোজী সিনহা কীভাবে বুথ, কৈলাসহরের কীভাবে বুথ দেবে রাজেন্দ্র রিয়াংকে, আমরা তো প্রশ্ন করতে পারি। কথা হচ্ছে আমরা সবাই মানুষ, আমরা এগিয়ে যেতে চাই, আমাদের রাজ্যকে উন্নতি করা সবাই চাই। তো সেই জন্য আমরা আজকে সবাই মনে আসে কি একটা দেশ উন্নতি, আমাদের ত্রিপুরা রাজ্য যদি উন্নতি হয়, কেন্দ্র উন্নতি হবে। সেই জন্য আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি চিন্তা হচ্ছে কি এই ত্রিপুরা রাজ্যের জনগণ যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করে সবাই যাতে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের মহারাজ কোনো বাঙালিদের বিরুদ্ধে নয়,
কোনো মুসলিমের বিরুদ্ধে নয়, কোনো খ্রিস্টানের বিরুদ্ধে নয়। উনি চান সবাই মানুষ যাতে স্বাধীনভাবে এই ত্রিপুরা রাজ্যে বসবাস যাতে করতেই পারে, সেটা প্রমাণিত। আমরা বলতে পারি আমাদের বাঙালি ভাইরা যারা আছেন, রাজা আমলে যদি বর্ডার খুলে এই ত্রিপুরা রাজ্যে যদি আপনারা বসবাস যদি না করতেন এবং রাজারা যদি আপনাদেরকে লালন পালন রক্ষক যদি না করেন, তে আপনারাও আজকে আপনার যে বাঙালি যে ট্রাইব টাইটেল সেটা মুছে যেত। কারণ বাংলাদেশে যদি আপনারা থাকেন, আপনারা যেই ধর্ম এখন হিন্দু ধর্ম আপনারা করতে পারতেন না। এখন যারা বাংলাদেশে আছে বাঙালিরা, উনি সব মুসলিম হয়ে গেছে। কিন্তু সেটা লক্ষ্য করে আমাদের শ্রী শ্রী মহারাজ প্রদ্যুৎ কিশোরের যেই দাদু কিরিট বিক্রম মানিক কিশোর দেববর্মনরা বুঝে প্রত্যেকটি বাঙালিদেরকেও স্থান দিয়েছে, আদর করেছে এবং মুসলিমদেরকেও মসজিদ বানানোর সুযোগ দিয়েছে আগরতলাতে। এবং খ্রিস্টানদেরকে এখনও মিশন কম্পাউন্ড আমরা যেটি বলি এডিনগর, অরুন্ধতী নগর, সেটাও খ্রিস্টানদের জন্য একটা ব্যাপটিস্ট মিশন খোলার জন্য জায়গা দিয়েছে। মুসলিমদের জন্য দিয়েছে, খ্রিস্টানদের জন্য দিয়েছে এবং বাঙালি যারা হিন্দুদের জন্যও মাতা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন হিন্দু যাতে আপনারা পূজা পালন করতে পারেন সেই সুযোগ দিয়েছে। সেই জন্য আমাদের মহারাজ বারে বারে বলেন, মানুষ আপনারা সবাই বুঝেন ত্রিপুরা রাজ্যের যেই ওখানের পরিবেশ, সে তার রাজনৈতিক চাপে কি বাঙালি কি পাহাড়ি আমরা সব বঞ্চিত হয়ে গেছি। সিপিএমরা আগে বলতেন, হাজার হাজার মিছিল আমি দেখেছি। 2003-এ যে সময় আমি কমলপুর থেকে যখন বাড়ির আমবাসা রওনা দেই, সেই সময় যে সিপিএমের যেই মানুষের বিরুদ্ধে এবং যেই মানুষের জন্য কিছুই করে নাই, তারা দাবি করে কি গরিবের সরকার। তারাও গরিব, মানুষদেরকেও গরিব রেখেছে। তাদের স্লোগানে সব স্পষ্ট বোঝা যায় কি বলে তারা, তোমার বুট আমার বুট, হাঁচি কাচি হাতুরা সবার বুট, ইনকলাব জিন্দাবাদ, চাকরির সময় তোমার ছেলে বাট। তারা তো বলেছেন হাজার হাজার নারী সমিতি একটা ফরমেশন করে তারা কি ওই গরু গাড়ি, এখন আমরা বলি বলেরও পিকআপ, সেটা দিয়ে হাজার হাজার নারীদেরকে গাড়ি ভিতরে যেমন গরু এখান থেকে যা তেলেমুড়াতে নিয়ে যায়, সেই তন্ত্র গাড়ি ভিতরে যে গরুর গাড়ির ভিতরে মানুষকে নারীদেরকে ভর্তি করে লাল জেন্ডা নিয়ে তারা স্লোগান করত। আমরা দেখতে পাই তাদের। আর আমরা দেখেছি কংগ্রেস যখন যারা নেতা তারা যখন কথা উঠাবে যে উন্নয়নের স্বার্থে মানুষের স্বার্থে, সেই সময় কি বলে সেই নেতাকে, বন্দে মাতরম, দূরে তোমার মাথা গরম তুমি বাট। সেটাই তো করে। অনেক নেতাকে দেখেছি আমাদের এলাকাতে, অনেক নেতা আছে কংগ্রেস করে, 1 বছরও কংগ্রেসে টিকে না। কারণ কেন? মানুষের কথা যখন বলবে তারা কি করে, এই নেতা কমিউনিয়াল কথা বলে, বন্দে মাতরম, হের মাথা গরম, শেষ পার্টি থেকে। সেটা সুস্পষ্ট আমরা দেখতে পাই। আমাদের যে শ্রী শ্রী মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনিও তো একদিন ছিলেন যে কংগ্রেসের সভাপতি সারা ত্রিপুরা। যখন এনআরসি ফাইল করেছে সেই সময় কি বলে তারা, এনআরসি উইথড্র করুন, নেই তো তোমার কংগ্রেস প্রেসিডেন্ট সভাপতি ছেড়ে দিন। সেটাই তো মানুষের জন্য যখন বলবে, সেটাই কংগ্রেসের নিয়ম হচ্ছে বন্দে মাতরম, তোমার মাথা গরম, বাস শেষ ক্লাস। তো কত আমরা দেখব, আমরা দেখতে দেখতে বহুত হয়েছে। আপনারা সবাই জানেন যে হাতুরা কাচি, বিশেষভাবে সিপিএম বামফ্রন্ট 1980 সালে, সেই সময় আমরা নাবালক ছিলাম, কিন্তু ইতিহাস আমাদের এখনও রয়েছে যে নাকি প্রথম ত্রিপুরা রাজ্যে দাঙ্গা সৃষ্টি হয়েছে কি মান্ডায়ে, কাচি দিয়েই প্রথম হয়েছিল। এখানে একজন বলে
আমাদের বাঙালি ভাই বলে গরম সময়ে আনারস দোকানে শুলে শুলে বিক্রি করেছিল। একজন ট্রাইবেল বলে গিয়েছিল এখানে কিনতে গিয়া কাটে হেরে দেই তো হেও তো পরিশ্রম, হে বলে তাড়াতাড়ি দাও ভাই তাড়াতাড়ি দাও। আরে সরি, আনারস বিক্রি করে ট্রাইবেল বেটা, কিনছে বাঙালি বেটা। ওই ট্রাইবেল বেটাটা কাঁচি দিয়া শুলতাছে আনারস লবণ লাগাইয়া তেলে মান্ডাই বাজারে বলে। তো বাঙালি বেটাও গরমে, দাদা তাড়াতাড়ি দেও না। এই বেটা হেরেও দেয় তেলে ওই কাঁচি দিয়া দূরে বেটা কইয়া এমনে কূপ দিছে মাথাত অল্প কাঁচি দিয়া, রক্ত যখন বাইর হইছে, মারছে গো ট্রাইবেল আমারে কুবাইছে গো কয়ে চিলাইছে যখন, সকল বাঙালি আইয়া এখান থেকে সংঘর্ষ হতে 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 বিরাট বড় হইয়া আসি দাঙ্গা হয়ে গেছে। সেটা প্রথম কোনখান থেকে? সেটা কাঁচি থেকে। ওই কাঁচি এটা হচ্ছে মানুষরে কাটে, আর হাতুরা তাদের যে চিহ্ন, বামফ্রনের চিহ্ন, যখন প্রাণ যাবে না সেই সময় পিছন দিয়ে হাতুরা দিয়া মারে, হত্যা করে, সেটাই তারার সিম্বল। সেই জন্য আমরা বুঝতে হবে, এখানে আমরা পাহাড়ি বাঙালি সবাই একত্র হয়ে থাকি, বসবাস করি খুব সুন্দরভাবে, যার যার ব্যবসা করি, যার যার খাদ্য আমরা খাই, কিন্তু সেটা সিপিএম কখনো পছন্দ করে না। তাদের কি কমিউনাল রাজনীতি। পাহাড়ি বাঙালি যদি আমরা সেপারেটে থাকতে পারি তাদের ফায়দা। তারা হচ্ছে কি, তার একমাত্র আইডিওলজি কি, পাহাড়ি বাঙালি যত শত্রু হবে, যতই দাঙ্গা হবে, ততই তাদের পার্টির জন্য ফায়দা। তাদের হইছে পার্টির জন্য চিন্তা করে, তারা মানুষের জন্য চিন্তা করে নাই। সেই জন্য প্রমাণিত হয়ে গেছে 2018 আগে 2014, সেই সময় আপনারা সবাই জানেন যে অবৈধভাবে, বেআইনিভাবে যে চাকরি যে নিয়োগ করেছে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পুরস্কার বলা আছে এইভাবে করবেন না, এইভাবে যদি করা হয় তাদের একদিন বিপদে পড়বে বলেই কেন্দ্র সরকার, রাজ্য সরকার ত্রিপুরাকে বলেছিল, কিন্তু তারাই ডিনাই করে অবৈধভাবে তারা চাকরি নিয়োগ করে। এখন তাদের ওই সিপিএমের মাসুল পাপ এখন জনসাধারণ 10,323 ভুগতে হয়েছে বন্ধুগণ। সেই জন্য সাবধান। আমরা দেখেছি বহুত সিপিএম আমলে যারা আমরা এসটিরা, ট্রাইবেলরা, তাদের বিরুদ্ধে যখন আমরা বলবো, আমরা কি বলে না কি এনএলএফটির সহযোগী, নেই তো এনএলএফটির লোক, এইসব বিভ্রান্ত চক্রান্ত করে আমাদের নামে থানাতে এফআইআর করতো। তারা থানাতে এফআইআর করে আমাদেরকে পুলিশ নিয়ে হেনস্থ করে লোকাবে ঢুকানো হয়, নেই তো কমলপুর জেলে পাঠানো হয়। এইভাবে অনেক হয়েছে, আমরা দেখেছি বন্ধুগণ। এই জন্য এখন যে আমাদের প্রার্থী এই পূর্ব আসনে একজন রাজ পরিবারের, তাদের জন্য কোনো চিন্তাই নেই, তাদের পয়সার অভাব নেই, সম্পত্তির অভাব নেই, তারা সঠিক সময়ে সঠিক যে একটা ডিসিশন নেওয়া হয়েছে কি, তারা সঠিক মানুষের জন্য কাজ করবেই বলেই এই পূর্ব আসনে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মাকে এই পূর্ব আসনে ক্যান্ডিডেট হওয়ার জন্য, প্রার্থী হওয়ার জন্য মহারাজ এবং মোদী সরকার নেতৃত্বে অমিত শাহ সহ আকারে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা সহ তারা আলাপ আলোচনা করেই ডিসাইড করেছে। সেই জন্য আমরা সবাই জানি অন্য নেতার মতো নয়, তারা একজন রাজ পরিবারের লোক, তাদের খাওয়ানোর অভাব নেই, পয়সার অভাব নেই, ঘরের অভাব নেই, তারা নিশ্চয়ই আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য, বাঙালি পাহাড়িদের জন্য ভালো কাজ করবেই আমরা বিশ্বাস করি। সেই জন্য যারা এখানে আজকে সিপিএম থেকে দল ত্যাগ করে যারা ত্রিপুরা মথাতে আছেন, আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা বই করবেন না, এখানে কোনো যদি অন্য দল সিপিএম